এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 11 এপ্রিল 2026, ঠিক আছে। দেখো আমি তোমাদের জন্য এখানে যে সমস্ত আনি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো এসএসসি, রেলওয়ে হোক, ব্যাংকিং হোক, সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। আর পুরো এক্সাম ফোকাস থাকে আমার, হাই ইয়েল্ড পয়েন্ট থাকে। তোমরা দেখেছো, যদি দেখো তাহলে বুঝতে পারবে। আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আসি আর কুইক রিভিশনের পার্টও নিয়ে আসি, এমনকি তোমাদেরকে এমসিকিউও পার্ট নিয়ে আসছি। তোমরা যদি বলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে মাইন্ড ম্যাপ চাই, ঠিক আছে, মাইন্ড ম্যাপ, সেটাও তোমরা যদি বলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে। দেখো তাহলে আজকে চলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই একটা একটা করে। দেখো প্রথমে কি কি বিষয়গুলো দেখবো সেগুলো একবার ওভারভিউ করে নিই, চলো আমরা। দেখো আজকে আমরা একটা জাতীয় খবর দেখবো নীতি আয়োগের ওপর। তারপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তির উপর দেখবো, গুরুত্বপূর্ণ দিবস আজকে কি দেবো সেটা দেখবো, আর খেলাধুলার উপর দেখবো, ঠিক আছে। দেখো চলো একটা একটা করে দেখে নিই আমরা। দেখো প্রথম নিউজ চলেছে, দেখো নীতি আয়োগ নতুন রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটার নামটা মনে রাখবে, রিপোর্টের নামটা, কারণ খুব ইম্পর্টেন্ট যে এই রিপোর্টটি কে প্রকাশ করে, এরকম প্রশ্ন কিন্তু পড়ে, তাহলে মনে রাখবে। দেখো রিপোর্টের নামটা ইজ অফ ডুইং R&D ইন ইন্ডিয়া, এবং এর বিস্তারিত সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগ যে রিপোর্টটা প্রকাশ করলো তার নাম কি, ইজ অফ ডুইং R&D ইন ইন্ডিয়া, ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। আর এই উদ্দেশ্যটা মনে রাখবে, কি কেন করেছে, যাতে ভারতের গবেষণা এবং উন্নয়নকে আরো সহজ এবং গতিশীল করা যায়, ঠিক আছে। দেখো এক্সাম ফোকাস আমি দিয়ে দিচ্ছি পয়েন্ট, যে নীতি আয়োগ যে রিপোর্টের নাম করে তার ইজ অফ ডুইং R&D রিপোর্টের নামটা, আর এর উদ্দেশ্য কি, রিসার্চ এবং ডেভেলপমেন্ট করা, আরো উন্নতি করা আর কি, ঠিক আছে। শুধু এইটুকু মনে রাখবে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। দেখো নেক্সট দেখো, দেখো ইসরো চলে এসো। ইসরো দেখো কি করেছে, গগনযান মিশনের বিরাট একটা সাফল্য অর্জন করেছে, আবার একটা সাফল্য। কি সাফল্য, দেখো IADT-2, তোমরা দেখতেই পাচ্ছ এটা কি না, একটা দেখো দেওয়া আছে। দেখো ইসরো গগনযান মিশনের জন্য তাদের দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট, তোমরা জানো প্রথমে একটা টেস্ট হয়েছিল, আবার একটা টেস্ট হয়েছে, যেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইসরোর জন্য, যে আবার একটা টেস্ট হয়েছে, সেটাতেও আমরা সফল হয়েছি, ঠিক আছে। এই মিশনের লক্ষ্য কি, এটি ভারতের প্রথম মানব মহাকাশ মিশন, অর্থাৎ হিউম্যান স্পেস ফ্লাইট মিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর লঞ্চের বছর কত, 2027 লঞ্চ হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কত সালে লঞ্চ হবে, 2027। আর IADT এর পূর্ণ রূপ কি, ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট, এটা তো মনে রাখবেই রাখবে। কিসের জন্য লঞ্চ করলো, গগনযান মিশনের জন্য লঞ্চ হবে 2027 জন্য একটা টেস্ট, ঠিক আছে, একটা মিশন। এখানে ইসরো আমাদের সাফল্য লাভ করেছে, এইটুকু মনে রাখবে, ব্যাস। তাহলে আজকে মনে রাখবে 10 এপ্রিল, মানে কাল, আজকে তো 11 তারিখ, কাল ছিল বিশ্ব হোমিওপ্যাথি ডে, ঠিক আছে, হোমিওপ্যাথি ডে, মনে রাখবে একটু। দেখো তোমরা যদি জানো, এবছরে যারা এনটিপিসি এক্সাম দিয়েছো তারা জানো যে প্রত্যেকটা এনটিপিসি এক্সামে কিন্তু থিম জিজ্ঞেস করেছে। তাই থিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিগত এনটিপিসি বা এসএসসি যে কোনো এক্সামের জন্য। মনে রাখবে হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ, হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেখাই দিয়েছি ফোকাস, পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য থিম এবং তারিখ তোমাদের মনে রাখতে হবে। আর এই গুরুত্বটা দেখে নাও একবার। স্বাস্থ্যক্ষেত্রে এবং বিকল্প চিকিৎসায় হোমিওপ্যাথির অবদানকে স্বীকৃতি জানাতে এই দিবস পালিত হয়। অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু তারিখটা মনে রাখবে, 10 এপ্রিল কি দিবস, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, আর থিম হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ, ব্যাস এইটুকু মনে রাখবে। নেক্সট দেখো, দেখো এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026 ভারতের দাপট কোথায় হচ্ছে, আগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হচ্ছে, সেটা মানে মঙ্গোলিয়ায়। এটা প্রথম পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় হচ্ছে, মঙ্গোলিয়ায়। ইন্ডিয়া কয়টি পদক জিতেছে সেটা দেখো, 16টি, ইন্ডিয়ার 16টি, মানে দুর্দান্ত পারফরমেন্স। আমি পুরোটা দেখো দিয়ে দিচ্ছি এখানে, 5টি গোল্ড, 8টি ব্রঞ্জ, আর 3টি সিলভার। কয়টি গোল্ড জিতেছে এটা মনে রাখবে, 5টি গোল্ড আছে, 8টি ব্রঞ্জ আছে, আর 3টি সিলভার আছে। কোথায় হলো, মঙ্গোলিয়ায় হলো। ভারত টোটাল 16টি পদক জিতেছে, ব্যাস এইটুকু মনে রাখবে। পরীক্ষার জন্য স্থানটা বেশি বেশি ইম্পর্টেন্ট, আর কয়টা স্বর্ণ পদক জিতেছে এটাও ইম্পর্টেন্ট। এখানে দেখো দিয়ে দিচ্ছি পরীক্ষার জন্য ফোকাস। নেক্সট দেখো, এবার চলো আমরা এক নজরে বিষয়গুলো আবার দেখিনি।
তাহলে নীতি আয়োগ যে রিপোর্ট প্রকাশ করলো তার নাম কি? ইজ অফ ডুইং R&D রিপোর্ট, ঠিক আছে। গবেষণায় জোর এবং সরলীকরণ করা। মহাকাশ দেখো IAD-2 সফলভাবে উৎক্ষেপণ করলো যে মিশনটা, লক্ষ্য হচ্ছে গগনযান 2027, ঠিক আছে। এবার দেখো 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস, ঠিক আছে। এই থিমটা মনে রাখবে, হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ, এটা মঙ্গোলিয়ায় হলো, 5টি স্বর্ণপদক জিতেছে ভারত, আর টোটাল কটি জিতেছে? 16টি। ব্যাস, এটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দেখো আমি এক লাইনেও দিয়ে দিচ্ছি, ওই একই লেখা আছে এখানে, ঠিক আছে। আমি পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা একবার পড়বে। যে নীতি আয়োগ ইজ অফ ডুইং R&D ইন ইন্ডিয়া রিপোর্ট প্রকাশ করলো, ইসরো IADT-2 সফলভাবে উৎক্ষেপণ করলো, সেকেন্ড ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট করলো, যেটা সফলভাবে হয়েছে, সফল হয়েছি আমরা, ঠিক আছে। 10ই এপ্রিল কি? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়, থিম হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ। এবং বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটা হলো, সরি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটা হলো 2026-এ, এখানে মঙ্গোলিয়ায় হয়েছে অনুষ্ঠিত। ভারত 5টি গোল্ড জিতেছে আর টোটাল 16টি মেডেল জিতেছে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো আমি একটা MCQ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, যে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026 ভারত মোট কটি সোনার পদক জয়লাভ করেছে? তা দেখো 5টি পদক জয়লাভ করেছে, বাকিগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। 3টে রূপো পেয়েছে, 8টি ব্রোঞ্জ পেয়েছে, আর 5টি গোল্ড পেয়েছে। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি মোটিভেট হব। তোমাদেরকে আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আমি চেষ্টা করব, আর চেষ্টা করছি, তোমরা দেখছো তো। দেখা হবে নেক্সট ক্লাসে।